অনেক ইয়াং পেশেন্ট আমরা ইউরোথোসিস্টোস্কোপি করে দেখতে পারি যে তাদের মূত্রথলির মুখ উঁচু, অর্থাৎ ব্লাডার নেক হাইপারট্রফি অথবা প্রাইমারি ব্লাডার নেক অবস্ট্রাকশন অথবা ফাংশনাল ব্লাডার নেক অবস্ট্রাকশন বলা হয়। অর্থাৎ প্রোস্টেট নর্মাল থাকার পরেও এদের মূত্রথলির মুখটা বন্ধ থাকে, অর্থাৎ প্রস্রাব করার সময় সে কী করতে পারে না, মূত্রথলির মুখটাকে পুরোপুরি খুলতে পারে না। ফলে একদম ইয়াং পেশেন্ট এবং বাচ্চারাও এই ধরনের প্রবলেমে ভুগতে পারে। এটা হচ্ছে একটা নন নিউরোজেনিক কন্ডিশন, অর্থাৎ ব্লাডারের নিউরোজেনিক কোনো কন্ডিশন নেই, ব্লাডারের আউটলেটের কোনো অবস্ট্রাকশন নেই। তো এই সব ক্ষেত্রে দেখা যায় যে এরা কী করতে পারে না, প্রোস্টেটের মতো সে প্রস্রাব করতে সমস্যা হয়। লম্বা সময় ইনিশিয়ালি যখন সে প্রস্রাব করতে বসে, তো তখন দেখা যায় যে পেশাবটা ঠিকমতো আসে না। এই দেখেন, এই রুগীর মূত্রথলির যে মুখটা, এটা হচ্ছে মূত্রথলির মুখ, এই জায়গা থেকে হচ্ছে এই ভেরু থেকে এটা হচ্ছে নেক, এটা কিন্তু অনেক হাই, মানে উঁচু। অর্থাৎ এই মূত্রথলির এবং বাইলোবার মাইল্ডলি প্রোস্টেটিক এনলার্জমেন্ট কিন্তু এই রুগীর আছে। তো আমরা কিন্তু ব্লাডারটাকে দেখতে পারতেছিলাম না, একদমই কী ছিল, ক্লোজ ছিল, মাইল্ড ট্রাবিকুলেশন আছে। এবং এই রুগী কিন্তু নর্মালি সে কী করতে পারবে না, ভয়েড করতে পারবে না। ভয়েড করতে গেলে তার কী হবে, সমস্যা দেখা দিবে। অর্থাৎ সে পোর ফ্লো বলে পেশাব আমার ক্লিয়ার হচ্ছে না, ধীরে ধীরে প্রস্রাব আসতেছে। হ্যাঁ, এই জন্য এদের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রথমে কিছু ওষুধ মেডিসিন দিয়ে চেষ্টা করি যে এই ব্লাডার নেক খোলে কিনা। ব্লাডার নেকের মধ্যে ইউজুয়ালি থাকে হচ্ছে স্মুথ মাসল। তো এই মাসলগুলার যদি এদের ফাইব্রাস টিস্যুর পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে, তাহলে আমাদের যে আলফা ব্লকার যে মেডিসিন, সেটা তো স্মুথ মাসল রিল্যাক্সেশনে কাজ করে। কিন্তু আমরা যখন বিএনআর বা বিএনআই করতে যাই, তো তখন দেখি যে এখানে প্রচুর ফাইব্রাস টিস্যু আছে। এই জন্য কিন্তু অনেক সময় কী করে না, ভালো ওষুধে কাজ করে না। আলটিমেটলি কী করতে হয়, ব্লাডার নেকে ইনসিশন দিয়ে এইটাকে নেকটাকে নামিয়ে দেওয়া হয়, ফলে সে ইজিলি প্রস্রাব করতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এইসব রোগীকে যদি আমরা সঠিক সময় না করি, তাহলে প্রস্রাব যদি সে ক্লিয়ার না করতে পারে, প্রস্রাবটা ভিতরে উপরের দিকে উঠে যাবে, কিডনিতে যাবে, এবং সে আলটিমেটলি ক্রনিক কিডনি ডিজিজ এবং কিডনি ফেলার রোগীতে পরিণত হতে পারে। ধন্যবাদ।